দর্শক, সুইজারল্যান্ডের জেনেভা শহরে আজ ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা অনুষ্ঠানের কথা ছিল তা হচ্ছে না। মার্কিন প্রতিনিধি দলের প্রধান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এরই মধ্যে ঘোষণা দিয়েছেন তিনি সুইজারল্যান্ডে যাচ্ছেন না এবং এই আলোচনা চলতি সপ্তাহের শেষ দিকে হতে পারে। অর্থাৎ আমেরিকায় চলতি সপ্তাহ শেষ হবে রোববারে, সোমবার বা রোববার বা মঙ্গলবার এরকম কোনো একটা সময়ে এই আলোচনা হবে। এখনও ডেট ঘোষণা করেনি। আমেরিকা যখন যাচ্ছে না সঙ্গত কারণেই ইরান তখন যাচ্ছে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল লেবাননের উপর হামলা অব্যাহত রেখেছে। শুধু তাই না, এই চুক্তি সইয়ের পর ইসরায়েল লেবাননের উপর সবচেয়ে আজকে বড় হামলা চালিয়েছে। অথচ এই লেবাননকে কিন্তু যুদ্ধবিরতির আওতায় আনার কথা, অর্থাৎ লেবাননের উপর হামলা করা যাবে না যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, কিন্তু ইসরায়েল সেই যুদ্ধবিরতি মানছে না। এই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে সুইজারল্যান্ডে যাওয়ার কোনো কারণও নেই, সুযোগও নেই। এ অবস্থায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, ইরান এবং আমেরিকার ভেতরে যে চুক্তি হয়েছে তা কি আদৌ কার্যকর হবে এবং তা কি সত্যি সত্যি বাস্তবায়ন করা যাবে কিনা। ইসরায়েলের বাধার মুখে আমেরিকা কতটা জোরালো পদক্ষেপ নেবে এবং যুদ্ধবিরতির ব্যাপারে কার্যকর কতটুকু পদক্ষেপ নিতে পারবে। এদিকে সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে যে হরমুজ প্রণালী এলাকা থেকে তারা তাদের ব্লকেড তুলে নিয়েছে। আবার ইরানও 60 দিনের যে স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কথা সেই স্বাভাবিক সময় শুরু করেছে। একদিকে আশার বাণী, অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা এই চুক্তি বানচালের বড় রকমের তৎপরতা। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে, আদৌ কি এই যুদ্ধবিরতি কার্যকর হবে, কার্যকর করা যাবে কি না। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিও ভালো লাগবে এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন আমেরিকা এবং ইরানের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে, এই সমঝোতা স্মারক কিন্তু আজকে 19শে জুন শুক্রবার 2026 আজকে সুইজারল্যান্ডের জেনেভায় সই হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলের চাপ, মার্কিন কর্মকর্তা, কংগ্রেসম্যান, সিনেটর, প্রতিনিধি পরিষদের সদস্য বা আদার যে সমস্ত প্রভাবশালী লোকজন, সংস্থা রয়েছে, ইসরায়েলি লবি, আইপ্যাক, তাদের চাপ রয়েছে। এই সমস্ত বিষয়গুলো এড়ানোর জন্য আমি যতদূর বুঝি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই চুক্তি সই করে ফেলেছেন এবং গতকাল তিনি সই করেছেন এবং ইরানের প্রেসিডেন্টও সই করেছেন। এপাশে ইরানের প্রেসিডেন্ট সই করার পর ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই বিষয়টিকে সাপোর্ট করে বিবৃতি দেওয়া হয়েছে। এই বিষয়টিকে সাপোর্ট করে বিবৃতি দেওয়া হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে দুই পক্ষ এই চুক্তি সইয়ের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ এই এমওইউ সমঝোতা স্মারক, যেটা এই সমঝোতা স্মারক সইয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ফেলেছে। তাহলে সুইজারল্যান্ডের জেনেভায় আজকে আর এই চুক্তি সইয়ের বা এমওইউ সইয়ের কোনো আনুষ্ঠানিকতা নেই। আজকে যেটা ছিল মূলত তা হচ্ছে যে সেখানে এই চুক্তি সইয়ের পরে যে 60 দিন সময় পাওয়া যাবে, এই 60 দিনের ভিতরে চূড়ান্ত চুক্তি সই হবে। সেই চূড়ান্ত চুক্তি সইয়ের আগে নানামুখী যে আলোচনা হবে, বিভিন্ন পর্যায়ের আলোচনা, পরমাণু কর্মসূচির ভাগ্য কিভাবে কি নির্ধারিত হবে, ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে বা ইরান সমৃদ্ধ করতে পারবে কিনা ইউরেনিয়াম, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত খুঁটিনাটি আলাপ এখানেই হবে। তারপরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা চূড়ান্তভাবে তুলে নেওয়া, তারপরে তার অর্থনৈতিক যে সমস্ত ছাড়, তারপরে তার জন্য যে আলাদা ফান্ড গঠন, এই সমস্ত সব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা এই 60 দিনের ভেতরে। এই 60 দিনের যে আলোচনা হওয়ার কথা তার শুরুটা আজকে হওয়ার কথা ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে। কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে কথা রয়েছে। তিনি ঘোষণা করেছেন গতকাল এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে জেডি ভ্যান্স সুইজারল্যান্ডের জেনেভা শহরের এই অনুষ্ঠানে যাচ্ছেন না, তিনি আপাতত অফ করেছেন তার সফর। জেডি ভ্যান্স বলেছেন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে
ইরানের সাথে যে জটিল আলোচনা শুরু হতে যাচ্ছে, আসলে ব্যাপারটা খুব সহজ নয়। এই ব্যাপারে আরও একটু প্রস্তুতি নিয়ে তারপরে আমেরিকার পক্ষ থেকে তিনি আসবেন এই চলতি সপ্তাহের শেষের দিকে। তার মানে আমি আগেই বলেছি, রোববার আমেরিকার সপ্তাহ শেষ, তাহলে রোববার, সোমবার, মঙ্গলবার এরকম কোনো একটা টাইম হবে। এখনও সে সুনির্দিষ্ট সময়সীমা বা কোন দিন এই বৈঠক আলোচনা শুরু হবে এগুলো কিছু বলেননি। তো যখনই আমেরিকার পক্ষ থেকে এই আলোচনা বা বৈঠকের ব্যাপারে স্থগিত অবস্থা ঘোষণা করা হয়েছে, তখন ইরানের পক্ষ থেকেও সঙ্গত কারণে স্থগিত ঘোষণা করা হবে, এটাই স্বাভাবিক। তবে কোনো কোনো গণমাধ্যম খবর দিচ্ছে যে ইরান আপত্তি তুলেছে প্রথমে যে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করার কথা এই চুক্তি অনুসারে, কিন্তু ইসরায়েল লেবাননে প্রচণ্ড হামলা চালিয়ে যাচ্ছে, অব্যাহত রেখেছে। এই হামলা চালিয়ে যাচ্ছে, অব্যাহত রেখেছে এবং আজকে সর্বশেষ যে হামলা হয়েছে সেটা অনেক বড় হামলা, তাতে প্রায় 20 জন লোক নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা লেবাননে এইভাবে হামলা অব্যাহত রাখবে, তারা এই চুক্তি মানবে না। তো আলটিমেটলি এই চুক্তির গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লেবাননে যুদ্ধ বন্ধ করা। তো লেবাননে যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে আমেরিকার পক্ষ থেকে বেসিক্যালি বলা যাবে যে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হচ্ছে। তা যুদ্ধবিরতি চুক্তি বা এই যে সমঝোতা স্মারক সই হলো, এটা যদি লঙ্ঘন করা হয় তাহলে সেইটা শুরুতেই যদি লঙ্ঘন হয় তাহলে ইরানের পক্ষ থেকে কেন সেই বৈঠকে যাবে এবং এইটা কার্যকর কেন করবে? ব্যাপারটা কিন্তু এইরকম পর্যায়ে এইরকম প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। সেই কারণে ইরান যাচ্ছে না। আর ইরান যেহেতু যাচ্ছে না, তখন আমেরিকার পক্ষ থেকে আলটিমেটলি ঘোষণা দেওয়া হচ্ছে যে তারা এই বৈঠকে যাচ্ছেন না। কিন্তু এর পেছনের মূল কারণ হচ্ছে ইসরায়েল। এবং এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি কিন্তু বলেছেন যে ইসরায়েল চাইছে সমস্ত সব কিছু হত্যাকাণ্ডের ভেতর দিয়ে সমাধান করতে। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ফরাসি বার্তা সংস্থা, তাকে বলেছেন, জেডি ভ্যান্স বলেছেন যে ইসরায়েল তার যত সমস্যা, সমস্ত সমস্যা হত্যা করে, অর্থাৎ হত্যাকাণ্ড চালিয়ে সমাধান করতে চাই, কিন্তু সমস্ত সমস্যা তো হত্যা করে সমাধান করা যায় না, এটা কোনো কথা হতে পারে না, জেডি ভ্যান্স বলেছেন। এবং জেডি ভ্যান্স আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েলকে মনে রাখতে হবে তার জনসংখ্যা মোটমাট 90 লাখ। এই 90 লাখ জনসংখ্যা নিয়ে ছোট্ট একটা দেশ, সে অনেক শত্রুতা করে, অনেক সংগ্রাম লড়াইয়ের মুখে সে টিকে থাকতে পারবে না। তিনি যে কথা বলেছেন তার মূল মেসেজ এইটা। তার মানে জেডি ভ্যান্স মূলত ইসরায়েলের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চুক্তি মেনে চলার জন্য, এবং চুক্তি মেনে চলার ভেতরেই কল্যাণ আছে। এবং এই চুক্তিকে জেডি ভ্যান্স দাবি করছেন যে উইন উইন সিচুয়েশন হয়েছে, ইরানও জিতেছে, আমরাও জিতেছি, এরকম। এদিকে সুইজারল্যান্ডে বৈঠক যখন আজকে হচ্ছে না, ইরান যখন যাচ্ছে না, জেডি ভ্যান্স যখন আসছেন না, তখন আজকের বৈঠক অন্তত স্থগিত কথা তো ঠিক, তারপরে এই সপ্তাহের শেষের দিকে কখন কবে হবে সেটা তো পরের ব্যাপার। ফলে একদম পরিষ্কারভাবে বলা যায় যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সমঝোতা স্মারক বাস্তবায়নের ব্যাপার নিয়ে, বৈঠকের ব্যাপার নিয়ে, অর্থাৎ একেবারে শুরুতেই, পথ চলার শুরুতে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেল, এ কথা ঠিক। আবার এপাশে একটা আশার দিকও আছে, পজিটিভ দিক হচ্ছে ইরান হরমুজ প্রণালী থেকে তাদের নিয়ন্ত্রণ আপাতত 60 দিনের জন্য শিথিল করেছে। আর মার্কিন যে ব্লকেড ছিল সেই ব্লকেড কিন্তু প্রত্যাহার করা হয়েছে। সেই ব্লকেড প্রত্যাহার করার কারণে ইরানের জাহাজ স্বাভাবিকভাবে চলতে পারছে। সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে এ পর্যন্ত ইরানের 12টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে তাদের গন্তব্যের দিকে গেছে। আর ইরান যেহেতু হরমুজ প্রণালী থেকে তাদের কন্ট্রোল প্রত্যাহার করে নিয়েছে, সেক্ষেত্রে অন্যরা সবাই তাদের জাহাজ চলাচল করাতে পারবে, আপাতত তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেশ কয়েকটি জাহাজকে, যারা অনেকদিন ধরে অপেক্ষা করছে, তাদেরকে জাহাজে তেল লোড করতে বলা হয়েছে। তার মানে হরমুজ প্রণালীতে অন্যরাও জাহাজ চালাবে, এখন আর ঝামেলা নেই, এটা পজিটিভ দিক। কিন্তু এপাশে চীন এবং রাশিয়া তারা সবাই বলেছে একেবারে পরিষ্কার বিবৃতি দিয়ে, এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা স্মারক সই হলো, এই সমঝোতা স্মারক সইকে স্বাগত জানিয়েছে দুই দেশই, চীন এবং রাশিয়া। এবং তারা বলছে যে আর যাতে এই ধরনের বড় কোনো সংঘর্ষ সংঘাত না হয়,
দ্বন্দ্ব সংঘাত না হয় তার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা নিতে হবে ইরান আমেরিকা সবাইকে, যাতে কোনো পক্ষ আর সংঘাতে না জড়ায়। তো রাশিয়া এবং চীনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আহ্বান জানানো হয়েছে ইরান এবং আমেরিকার প্রতি। এদিকে পাকিস্তান যে কূটনৈতিক প্রক্রিয়ায় এত বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করলো, বড় ভূমিকা রাখলো, এর জন্য আসলে সারা বিশ্বে তারা প্রশংসায় ভাসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এইরকম একটা বড় যুদ্ধ, আমেরিকা এবং ইসরায়েল যেখানে এক পক্ষে আর ইরান আর এক পক্ষে, এবং যে যুদ্ধের ভেতর দিয়ে বেসিক্যালি বিশ্বের যে চলমান এককেন্দ্রিক ব্যবস্থা, এই এককেন্দ্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে যেখানে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে পাকিস্তান যে ভূমিকা রেখেছে তার জন্য সত্যিই প্রশংসার দাবিদার তারা, এবং তারা প্রশংসা পাচ্ছে এবং একরকমের অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছে পাকিস্তান, একথা বলতেই হবে। তো দেখা যাক সুপ্রিয় দর্শক, এই চুক্তি নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, পাশাপাশি কিছু আশার দিকও রয়েছে, আবার কূটনৈতিক প্রক্রিয়া তো চলমান আছেই। চীন রাশিয়ার মতো শক্তিও এই যুদ্ধবন্ধ এবং সমঝোতা স্মারককে ইতিবাচকভাবে সমর্থন দিচ্ছে, তখন একরকমের আশার দিকও আছে বলে মনে করা যায়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করেন? এই যে জেনেভা বৈঠক নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তা কি থেকেই যাবে নাকি কেটে যাবে? তার মানে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা স্মারক সই হলো, তা কি কার্যকর হবে নাকি আবার দুই পক্ষ সংঘাতে লিপ্ত হবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন।